আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। একজন সুপারস্টারের জন্য একটা সাধারণ মেয়ের এই পরিণাম আপনার ফ্যানেরা মেনে নেয়, তাই তো? তো আমরা যদি আপনার দর্শকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি যে উপনীতা আসলে মারা গেছে কি যায়নি, সেটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন আছে। প্লিজ প্লিজ একটু কোঅপারেট করুন আমাদের সাথে। বলুন না, বলুন কি জানতে চান? আচ্ছা উদয়ন বাবু, আপনার সাথে সঞ্জনার কি অনেক দিনের সম্পর্ক? অনেক দিন না হলেও বেশ কিছুদিন তো বটেই। বেশ। আচ্ছা, সঞ্জনার মধ্যে কি কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলেন আপনি, মানে আচার আচরণে? আমি বলছি, আসলে সঞ্জনার বাবা ওর মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করেছেন, তাই উনি নিজে বাবা হয়েও মেয়ের খোঁজ খবর নিতে একজন প্রাইভেট ডিটেকটিভের অফিসে গিয়েছিলেন। তাই আমরা জানতে চাইছি যে আপনি কি কিছু এরকম কিছু সিচুয়েশন ফেস করেছেন, মানে ওর মধ্যে কোনো চেঞ্জ লক্ষ্য করেছেন? আর একটু ভেবে বলুন তো, এই চেঞ্জটা কি ওই খোকন সমাদদারের সাথে মেশার পরই এসেছিল, না তার আগে থেকেই এসেছিল? না না, সঞ্জনার বিহেভিয়ার চেঞ্জ হয়েছে খোকন সমাদদারের সাথে মেশার পর থেকে। বাই দ্য ওয়ে, আপনারা কি খোকন সমাদদারকে চেনেন? খুব ভালো করে, আর ও খুব একটা সুবিধার লোক নয়। এটাই তো বোঝাতে পারছি না। আরে আমি বোঝাবোটা কাকে? আমি যে সঞ্জনাকে ভালোবাসতাম আর এই সঞ্জনা, আমি তো দুজনকেই মেলাতে পারছি না। ও যেন রাতারাতি বদলে গেল। ও আগে আমার সাথে এরকম টোনে কোনোদিন কথা বলেনি। কি যে হলো ওই দিনটার পর থেকে। কোন দিন, কি হয়েছিল একটু বলুন। আমাদের সম্পর্ক বেশ ভালোই চলছিল, তারপর আমি একদিন উড়িষ্যা গেলাম কাজের সূত্রে। আমি তো জানি ও কোন সময় বুটিক বন্ধ করে বাড়ি ফেরে। অভ্যাস মতোই আমি ওকে ফোনটা করেছিলাম। হ্যালো, বলো। তুমি কি রাস্তায়? হ্যাঁ, এই তো বুটিক বন্ধ করে বাড়ি ফিরছি। ঠিক আছে, সাবধানে বাড়ি ফিরো। আর হ্যাঁ, বাড়ি পৌঁছে আমাকে একটা টেক্সট করে দিও, কেমন? ওকে ডিয়ার, বাই, লাভ ইউ। লাভ ইউ টু। ওই যে বললাম মেসেজ করতে, ও কিন্তু আমাকে বাড়ি ফিরে মেসেজ করলো না, জানেন? ও জানালো না ও বাড়ি ফিরলো কি ফিরলো না। এর আগে রোজ বাড়ি ফিরে আমাকে জানাতো, কিন্তু সেদিন আর কোনো খবর নেই। কিন্তু অনেক রাতেও যখন কোনো মেসেজ এলো না, তখন আমি আবার ওকে ফোন করলাম। অনেকবার ফোন করলাম, ও ধরলো না। রাত হয়ে গিয়েছিল, তাই ওর বাড়িতেও ফোন করতে পারছিলাম না। কিন্তু সারা রাত, জানেন, সারা রাত আমি দু চোখের পাতায় এক করতে পারিনি টেনশনে। আমি তো উড়িষ্যায় আর ও কলকাতায়। সারা রাতে আমি ফোনেও পেলাম না। অবশেষে ভোর রাতে একটা মেসেজ পেলাম, আমি ঠিক আছি, বারবার ফোন করো না। সে যে ফোন করতে বারণ করলো, তারপর বারবার আমি ওকে ফোন করেছি, ও ফোন ধরেনি। তার ঠিক একদিন পর 30 তারিখ আমি ওকে ফোনে পেলাম। এক মিনিট, সরি আমি ইন্টারাপ্ট করছি। 30 তারিখ মানে কোন মাসের 30 তারিখ? সেপ্টেম্বর। 29শে সেপ্টেম্বর রাত থেকেও আমার ফোন তোলেনি। 30 তারিখ আমাকে ফোন করে বলে দিল আমার সাথে আর সম্পর্ক রাখতে চায় না, কারণ অন্য একজনের সাথে নাকি ওর সম্পর্ক আছে। তারপর থেকে ওর ব্যবহারটা পাল্টে গেল। সারাদিন খিটখিট করে, এক অদ্ভুত ব্যবহার। ওকে দেখলে মনে হয় না, জানেন, যে আমি যে সঞ্জনাকে ভালোবেসেছি আর এই সঞ্জনা দুজনে এক মানুষ হতে পারে। 29শে সেপ্টেম্বর সঞ্জনা মিসিং ছিল। 29শে সেপ্টেম্বর, ডেটটা চেনা। আপনাদের জন্য একটু কফি করে নিয়ে আসি? না না, এসবের দরকার নেই। প্লিজ না করবেন না। ব্ল্যাক কফি? ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। নিয়ে আসছি। স্যার, 29শে সেপ্টেম্বর মনে আছে? ওটাই তো উপনীতার মৃত্যুদিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। উপনীতার মৃত্যুদিনে সঞ্জনা মিসিং ছিল। উপনীতার মতো সঞ্জনাও 3 আঙুলে খায়, রেগে গেলে জামা কেটে দেয়। আর ওই দিন থেকেই ওর ব্যবহার পাল্টে গেছে। তাহলে কি আমার সন্দেহ ঠিক ছিল? উপনীতার সুইসাইড আর সঞ্জনার ভুল বদলের মধ্যে কোনো সম্পর্ক নেই তো? ঘরে কেন নিয়ে যাচ্ছ? কি করবো বলো তো? এই ঘরে এখানটাতে দাঁড়ান, এইখানে এইদিকে ঘুরে দাঁড়ান। হ্যাঁ,
এবার হাতটা জোর করুন, হাতটা জোর করুন আর চোখ বন্ধ করুন। হ্যাঁ, কি চোখ বন্ধ করে কি মানে তুমি প্রণাম করতে বলছো? হ্যাঁ। আমি বাইরের জামা কাপড় ছাড়িনি, ওই জামা কাপড় পরে আমি এখন। আরে বাবা, কিছু হবে না, মনে ভক্তি থাকলে বজরংবলী মাইন্ড করেন না। আমি যেটা বলছি সেটা করুন না, হাতটা জোর করুন আর চোখ বন্ধ করে বজরংবলীকে থ্যাংক ইউ বলুন, ঠিক আছে? আর একবার বলবেন না, বারবার বলেই যাবেন, বলেই যাবেন। ও এক সেকেন্ড, একটা জিনিস তো ভুলে গেছি, দাঁড়ান। এটা কি যে করে না সত্যি। এই যে ধরুন ধরুন ধরুন, এই লাড্ডু? যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাড্ডুটা হাতে নিন। এবার আমি যেটা বলছি সেটা বলুন, ওইদিকে তাকান। বজরংবলী, তুমি আমার প্রার্থনা শুনেছো, এই নাও লাড্ডু খাও। বলুন বলুন। হ্যাঁ আরে বলুন না। হ্যাঁ বলছি। বজরংবলী, তুমি আমার প্রার্থনা শুনেছো, এই নাও লাড্ডু খাও। থ্যাংক ইউ বজরংবলী। থ্যাংক ইউ বলার মতো কিছু হয়েছে কি? মানে কাজ হওয়ার আগে বজরংবলীকে লাড্ডু খাইয়ে দিলে উনি যদি মাইন্ড করেন? আপনি না একটা জাতা, কাজ হলো না, উপনীতার সঙ্গে সঞ্জনার মিল পাওয়া গেল না। সে পাওয়া গেছে, কিন্তু আমি কাজ বলতে কি মিন করছিলাম বলো তো, মানে আমার ক্যারিয়ার, আমার আবার ট্র্যাকে ফেরা, এইগুলো। আর এইগুলোর সাথে সঞ্জনা উপনীতার কি লিঙ্ক আছে? ভগবান, এই জন্য দুনিয়ায় ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে। এই খটোমটো পৃথিবীতে আপনার মতো মানুষ কি করে টিকে থাকবে বলুন তো? দাঁড়ান, আমি বুঝিয়ে বলছি, শুনুন। আপনার কেরিয়ার ডাউনফল হওয়া কবে থেকে স্টার্ট হলো? উপনীতার এই কেসটার পর থেকে তো? মানে ওই গায়ে আগুন লাগিয়ে সুইসাইড করা ইত্যাদি ইত্যাদি। একজন সুপারস্টারের জন্য একটা সাধারণ মেয়ের এই পরিণাম আপনার ফ্যানেরা মেনে নেয়নি, তাই তো? তো আমরা যদি আপনার দর্শকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি যে উপনীতা আসলে মারা গেছে কি যায়নি, সেটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন আছে, মানে আপনার কেরিয়ার নষ্ট করে দেওয়ার জন্য এটা একটা ষড়যন্ত্র, তাহলে তো ওরা আর খারাপ ভাববে না, তাই না? ওই একটা প্রশ্ন চিহ্ন আপনাকে আবার আগের জায়গায় ফিরিয়ে দিতে পারে স্যার। রাইট। হ্যাঁ, তাই তো, এটা তো আমি ভাবিনি। ও ওই জন্যই তুমি বজরংবলীর কাছে। এবার বুঝেছি। আরে তাহলে তো থ্যাংক ইউ বজরংবলী, থ্যাংক ইউ সো মাচ। আর একটা কেন, আরো লাড্ডু দাও বজরংবলী, তুমি নাও, আরো লাড্ডু নাও। জয় বজরংবলী। হাসি, তুমি ভাবতে পারছো, মানে তুমি যেটা বলছো, মানে এই উপনীতার মৃত্যুর রহস্যটা যদি একবার ভেদ হয়, মানে এটা যে পুরো ষড়যন্ত্র, আর আমাকে যে গোটা বিষয়টার মধ্যে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছিল, এটা যদি প্রমাণ করতে পারি, আর তাহলে কিন্তু আমি একটা ক্লিন চিট পেয়ে যাবো, আর ক্লিন ইমেজ পেয়ে গেলে আমি আবার সিনেমায় ফিরতে পারবো। এন্ড দ্যাটস গ্রেট। তুমি ভাবতে পারছো তারপরে কি হবে? আরে তারপরে মানে আমি আনন্দের চোটে, আমি যে কি করবো আনন্দের চোটে, মানে আমি তো বজরংবলীকে অনেক থ্যাঙ্কস জানাবো, আরো লাড্ডু দেবো, আরো লাড্ডু খাওয়াবো, আর সব থেকে বড় কথা, যে সবচেয়ে বেশি আমাকে হেল্প করছে, মানে তুমি, তাকে তো আমি জড়িয়ে ধরে